রমজানে মৃত্যুবরণ করলেও এই দুটি কাজের জন্য মানুষকে কবরে কঠিন শাস্তি দেওয়া হয়। তবে কোনো বড় বড় গুনাহ এর জন্য নয়। এই তুচ্ছ দুটি কাজের জন্যই মূলত রমজানের সময় কবরে আযাবের ব্যবস্থা করা হয়। তবে এমন কোন দুটি কাজ করলে রমজান মাসেও কবরের আযাব মাফ হবে না? আপনি নামাজ পড়েননি, আল্লাহ চাইলে মাফ করে দেবে। আপনি হয়তো রোজা রাখতে পারেননি, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। হজ করতে পারেননি, আল্লাহ চাইলে মাফ করে দেবে। তবে এমন দুটি কাজ আছে যে দুটি কাজের জন্য মূলত কবরে কঠিন শাস্তির আয়োজন করা হয়। কবরে সওয়াল জবাবের পরে সর্বপ্রথম আপনাকে এই দুটি কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে। এই দুটি কাজ কি? অবশ্যই মুসলিম হিসেবে আমাদের জানা উচিত এবং নিজে জানার পাশাপাশি অন্য মুসলিম ভাই ও বোনদের জানানোর দায়িত্ব আপনারই। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন সকলের কাছে। আপনার একটিমাত্র শেয়ারের কারণে তারাও জানতে পারবে এই কঠিন দুটি শাস্তির ব্যাপারে। প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম হয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে দুটি কারণে তাদের কবরের আযাব দেওয়া হবে তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কঠিন কিছুই ছিল না। অন্যদিকে এই দুটি কাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দুটি বিষয় জানার পরও অমান্য করা মানে সরাসরি আল্লাহর সাথে নাফরমানি করা। তাই প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এই বিষয়টি খুবই হালকা নজরে দেখার কোনো সুযোগ নেই। বস্তুত পবিত্রতা ঈমানের অঙ্গ। মুমিন ব্যক্তিরা সবসময় পবিত্রতা পছন্দ করে। এক্ষেত্রে মুমিন ব্যক্তির সর্বোচ্চ চেষ্টা করে যাতে এই দুটি ভুল তাদের দ্বারা সংঘটিত না হয়। এটা কঠিন কোনো কাজ নয়। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদমই অনুচিত। এর পরিণতি কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় এই বিষয়ে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়। এক নম্বরে যে কাজের জন্য কবরের শাস্তি দেওয়া হবে তা হলো প্রস্রাব করে পানি ব্যবহার না করলে। এই বিষয়টা অনেকে তুচ্ছ মনে করে অবহেলা করে, কিন্তু মনে রাখতে হবে পবিত্রতা মানেই ঈমানের অঙ্গ। আপনার ঈমান ঠিক রাখতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় আল্লাহর ইবাদত সহ অন্য কোনো আমল কবুল হবে না। যারা প্রস্রাব করে পানি ব্যবহার না করে তাদের জন্য খুবই কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। এ বিষয়ে সকল মুসলিমদের সতর্কতা অবলম্বন করা উচিত। দুই নম্বরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তা হলো অন্যের নামে গীবত করা। যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায় এবং ঝামেলা বাঁধিয়ে দেয় তাদের জন্য কবরে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে এবং এই শাস্তি তাদের একান্তই পেতে হবে। এর থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এখনকার দিনে দেখা যায় একজন আরেকজনের কথা অন্য জায়গায় বলে ঝামেলা বাঁধিয়ে দেওয়া, তাদের সম্পর্ক নষ্ট করে দেওয়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং কুটনামি করে শয়তানকে সাহায্য করার শাস্তি ভোগ করতে হবে। হাদিসে এসেছে চগলখোর জান্নাতে যেতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটি খেজুর বাগান দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দুই ব্যক্তির আহাজারি শুনতে পেলেন। তখন তাদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুজনকে বড় কোনো কারণে আযাব দেওয়া হচ্ছে না, অবশ্যই এগুলো কবিরা গুনাহ। তাদের একজন প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না আর অন্যজন চগলখড়ি করে বেড়াতো। তো দর্শক, এ পর্যন্তই, আবারও আসব নতুন নতুন সব তথ্য নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ জনতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।